কেরালা ব্লাস্টার অফিসিয়ালি আজকে জানিয়ে দিল দিমিত্রিয়স দায়মান্তকসকে টাটা বাই বাই। আর ইস্ট বেঙ্গলের জন্য একটা দারুণ সুখবর এসে গেল। সব খবর এই ভিডিওতে আমি ডিটেলে তোমাদের জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকে প্রথম খবর। প্রথম খবরটি বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তারা একজন নতুন কোচকে চূড়ান্ত করে সইও করে নিল, কিন্তু এই কোচটি কিন্তু মেন টিমের কোচ নয়, মানে মোহনবাগান সুপার জায়ান্টের যে মেন টিম আছে সিনিয়র, তো সেই টিমের কিন্তু নয়। এটি হচ্ছে রিজার্ভ টিমের জন্য, যারা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেলবে, যারা কলকাতা লিগ এবছর খেলবে, যারা এবছর ডুরান্ড কাপ খেলবে, সেই টিমের দায়িত্ব দেওয়া হলো এই গোয়া নিচ একজন কোচ, যার নাম দেগি কার্দোজো, যিনি লাস্ট ইয়ার এফসি গোয়ার দায়িত্ব সামলেছিল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যে রিজার্ভ দলের এফসি গোয়ার। তো বলে রাখি, এবার কিন্তু কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল আর মোহনবাগান, সেখানে কিন্তু একজনের কেরালার কোচ বিনো জর্জ আর আরেকজনের কিন্তু গোয়ার কোচ এই কার্দোজো। তো দেখা যাক কেমন পারফরমেন্স দুই কোচ নিয়ে আসে। বিনো জর্জ তো অলরেডি ইস্টবেঙ্গল টিমকে ফাইনালে পৌঁছে দিয়েছিল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে, আর এই কোচকে দেখা যাক তিনি কি করেন। এবার বলবো মোহনবাগান তারা একজন নতুন প্রতিভা খেলোয়াড়কে সাইন করালো, যে খেলোয়াড়টি আই লিগের ক্লাব নামধারী এফসিতে খেলছিল। আর এই খেলোয়াড়টি কিন্তু সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলে, যার নাম সৌরভ বনওয়ালা, একজন পাঞ্জাবি ডিফেন্ডার। আর আনোয়ার আলীর বিকল্প একজন কিন্তু স্ট্যান্ড বাই ইনাকে রাখা হচ্ছে। তরুণ খেলোয়াড়, সার্ভিসও ভবিষ্যতে হয়তো ভালো দেবে যদি ঠিকঠাক পারফরমেন্স করতে পারে। তো আপাতত এই খেলোয়াড়টি কিন্তু মেন টিমের জন্য ভাবা হচ্ছে না। এই খেলোয়াড়টি আপাতত ডুরান্ড কাপ খেলবে, খেলবে কলকাতা লিগ, আর খেলবে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যে ম্যাচগুলো আছে সেই রিজার্ভ টিম মোহনবাগানের, সেখানে খেলবে। এবার বলবো মোহনবাগান টিম আরেকজন খেলোয়াড়কে সই করে নিয়েছে, সেটা হচ্ছে সায়ন দাস। বলে রাখি, এটা কিন্তু ইস্ট বেঙ্গলের সায়ন না, এ হচ্ছে নাম সায়ন দাস। ইনি লাস্ট খেলেছেন ইউনাইটেড স্পোর্টসে, আর ইউনাইটেড স্পোর্টসের হয়ে তিনি কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগও খেলেছে, এছাড়াও রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টের লিগেও খেলেছেন, এছাড়াও অনেক জায়গায় কিন্তু তিনি খেলেছেন। তো দারুণ একটা প্রতিভা সমৃদ্ধ একজন খেলোয়াড় এই সায়ন দাস, তাকে সাইন করে দিয়েছে মোহনবাগান টিম। আর তিনিও আশা রাখছেন মোহনবাগানের হয়ে তিনি দারুণ পারফরমেন্স করবেন। তো এইবার লাস্ট যে খবরটি বলবো সেটা হচ্ছে দিমিত্রিয়স দাইমান্তোকসকে নিয়ে। দিমিত্রিয়স দাইমান্তোকসকে কিন্তু আজকে টাটা বাই বাই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার। আর এখানে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা দারুণ খবর এসে গেল। মার্কাস মারহিলো তিনি কিন্তু আজ একটা টুইট করে জানিয়ে দিয়েছে এই দিমিত্রিয়স দাইমান্তোকস ইস্ট বেঙ্গলের 2 বছরের কন্ট্রাক্টে কিন্তু সই করতে চলেছে। আর বলে রাখি, এই 12 জুন যেখানে ট্রান্সফার উইন্ডো ওপেন হবে সেই দিনকে কিন্তু সাইন হবে। তো এটা দারুণ নিউজ কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে। অনেক ইউটিউবার চ্যানেল অনেক দিন ধরেই বলছিল এই দাইমান্ত কোচ নাকি মুম্বাইতে চলে যাবে, IFTWC একটা খবর দিয়েছিল মুম্বাইতে চলে যাবে, কিন্তু আমি তোমাদের আগে থেকেই বলেছিলাম দাইমান্ত কোচ কিন্তু মুম্বাইতে যাবে না, বাট ইস্ট বেঙ্গলও কিন্তু সাইন করেনি, সেটাও বলেছিলাম। তো ফাইনালি দেখতে পারলে যে ইস্ট বেঙ্গল কিন্তু রেস জিতে গেল। তো সাইনটা হতে দাও। আর মার্কাস যখন বলেছে, কথায় কিন্তু দম আছে। তো ফাইনালি ইস্ট বেঙ্গল যারা সাপোর্টার তাদের জন্য কিন্তু এটা দারুণ নিউজ।